হে গাইস, ওয়েলকাম টু এসডি ডিসক্রাইব। কেমন আছেন আপনারা? আজকাল কোরিয়ান অ্যাকশন মুভিগুলো হলিউডের অ্যাকশন মুভির সাথে তুলনা করা হচ্ছে। যদি আপনারা তা বিশ্বাস না করেন তাহলে আজকে আমার এই ভিডিওটি দেখে বিশ্বাস করে নেবেন। আজ আমরা উপস্থাপন করব 10টি দারুণ কোরিয়ান মুভিজ। এই ভিডিওতে আপনারা সেরা কিছু অ্যাকশন থ্রিলার কোরিয়ান মুভিজ পেয়ে যাবেন। আমাদের লিস্টের নাম্বার 1 আছে কুইক, যেটা 2011 সালে রিলিজ হয় এবং অ্যাকশন কমেডি ড্রামা মুভি। এটাতে দেখানো হয় একজন বাইকারের স্টোরি, যার কাছে একদিন একটি অচেনা ফোন আসে। তাকে বলা হয় তোমার হেলমেটে একটি বোম রাখা আছে, তোমাকে একটি পার্সেল ডেলিভারি করতে হবে। যদি তা না করো তাহলে বোমটি ফেটে যাবে, আর হেলমেট খুলতে গেলেও বোমটি ফেটে যাবে। এখন এই সিচুয়েশন থেকে আমাদের হিরো কিভাবে বেঁচে ফিরে তা আপনারা মুভিতে দেখতে পাবেন। মুভিটি হিন্দিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাভেলেবেল আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। নাম্বার 2তে আসে গোল্ডেন সাম্বার। এটি 2018 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন ক্রাইম ড্রামা মুভি। এই মুভির স্টোরি একটি কিম নামের ছেলেকে নিয়ে, যে অনেক সৎ এবং ইমানদার, আর এই কারণে তাকে গভর্নমেন্ট থেকে পুরস্কার করা হয়। কিন্তু মুভিতে টুইস্ট তখন আসে যখন একটি কার ব্লাস্টে প্রেসিডেন্টের হত্যার জন্য তাকে দোষী করা হয়। তখন পুরো মিলিটারি পড়ে যায় কিমের পিছনে তাকে ধরার জন্য। এখন কিম কিভাবে তাদের হাত থেকে নিজেকে বাঁচায় সেটি জানার জন্য আপনাকে মুভিটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। মুভিটি থ্রিলারের লেভেল অসাধারণ। আর হ্যাঁ, সবগুলো মুভি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের 3rd নাম্বার মুভিটি হচ্ছে প্রজেক্ট ওল্ড হান্টিং। এই মুভিটি 2022 সালে রিলিজ করা হয়। এখানে কিছু ডেঞ্জারাস ক্রিমিনালের স্টোরি দেখানো হয়, যাদের ফিলিপাইন থেকে সাউথ কোরিয়া নিয়ে যাওয়ার জন্য একটি শিপের মধ্যে ভরা হয়। পথিমধ্যে তারা কিভাবে যেন মুক্ত হয়ে যায় এবং পুলিশদের মারতে থাকে। কিন্তু হঠাৎ করে শিপে একটি আজব কিছু দেখা যায়, যে সবাইকে ভয়ঙ্করভাবে মারতে থাকে। এখন সেই ভয়ঙ্কর আজব জিনিসটা কি, এরা কিভাবে এটার হাত থেকে বাঁচে, তা আপনারা মুভি দেখে জানুন। নাম্বার 4তে আছে দ্য স্পাই আন্ডারকভার অপারেশন। এটি 2013 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন কমেডি মুভি। এই মুভি স্টার্ট হয় একজন কোরিয়ান সিক্রেট সোর্সকে নিয়ে। সে একটি মিশনে থাইল্যান্ড যায়। সেখানে সে তার ওয়াইফকে দেখতে পায় একটি ছেলের সাথে। আর এরপরই মুভিটি ইন্টারেস্টিং হওয়া শুরু করে। তারপর তাদের দুজনেরই অনেক প্রবলেম ফেস করতে হয়। আপনি যদি এমন মুভি পছন্দ করেন যেখানে অ্যাকশনের সাথে দারুণ কমেডি থাকবে, তাহলে এই মুভিটি বেস্ট। আমাদের লিস্টে 5তে আছে দ্য নেগোসিয়েশন। এই মুভিটি 2018 সালে রিলিজ হয় এবং একটি অ্যাকশন মুভি। এই মুভিতে স্টোরি দেখানো হয় একজন কিডন্যাপারের, যে 2টি বাচ্চাকে কিডন্যাপ করে পুলিশের নেগোসিয়েশনকে ফোন করে এবং তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর কিডন্যাপার যে প্ল্যানগুলো খাটায় সেটি দেখলে আপনার মাথা ঘুরে যাবে। মাথা ঘোরানোর মতো মুভি এটা। 6 নাম্বার মুভিটি হচ্ছে বিলিভার 2। এটি 2023 সালে রিলিজ হওয়া একটি কোরিয়ান অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি। এই মুভিতে একজন পুলিশ অফিসার ড্রাগ ডিল বন্ধ করতে একটি মিশন হাতে নেয়। কিন্তু ড্রাগ ডিলের পিছনে এক বড় শক্তি কাজ করত। সে তাদের ধ্বংস করতে চায়, কিন্তু সেই ড্রাগ ডিলারই তার জীবনে 12টা বাজিয়ে ফেলে। এখন সেই পুলিশ অফিসার কি ড্রাগ ডিলিং বন্ধ করতে পারবে, নাকি তাদের হাতে মারা পড়বে? এগুলা মুভিতে আপনারা দেখতে পারবেন। নাম্বার 7তে আছে কনফিডেন্সিয়াল অ্যাসাইনমেন্ট। এই মুভিটি 2017 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন ক্রাইম ড্রামা মুভি। মুভিতে একটি সোলজারের স্টোরি দেখানো হয়, যাকে মিশন দেওয়া হয় এমন যে একটি বড় ক্রিমিনালকে সাউথ কোরিয়া থেকে ধরে নর্থ কোরিয়া নিয়ে আসতে হবে। কারণ ক্রিমিনালের কাছে কিছু টাকার নোট আছে, যেগুলো নর্থ কোরিয়া গভর্নমেন্টের অনেক দরকার। এখন সেই সোলজার ক্রিমিনালকে ধরে আনতে পারবে কিনা এবং কিভাবে আনবে, কি কি প্রবলেম ফেস করবে, তা আপনারা মুভিতে দেখতে পারবেন। মুভিতে একটি অসাধারণ অ্যাকশন সিন পাবেন, দারুণ স্টোরিও পাবেন। নাম্বার 8-এ আসে দ্য কিলার। এটি 2020 সালে রিলিজ হয় একটি অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভি ইউহি নামের একটি ছেলেকে নিয়ে, যে একটি প্রফেশন লেভেলে একজন গ্র্যান্ড অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে। কিন্তু সে তার চাকরি ছেড়ে দিয়ে অপশন নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে জীবন শুরু করে দেয়। হঠাৎ একদিন তার গার্লফ্রেন্ডকে একটি ডেডলি অর্গানাইজেশন টিম কিডন্যাপ করে ফেলে, যার দরুন তাকে আবার অ্যাসিস্ট্যান্ট রূপে ফিরে আসতে দেখা যায়। এদিকে অর্গানাইজেশনও অনেক মারাত্মক ভয়ঙ্কর, আর ইউহিও মারাত্মক লেভেলের। দুইজনের মুখোমুখিটা কেমন হয় তা আপনারা মুভি দেখে জানুন। কিন্তু হ্যাঁ, অসাধারণ ভিএফএক্স অ্যাকশন আপনারা মুভিতে দেখতে পারবেন। নাম্বার 9-এ আছে দ্য ব্যাটারশিপ আইল্যান্ড। এই মুভিটি 2017 সালে রিলিজ হয় এবং একটি অ্যাকশন ড্রামা মুভি। এই মুভিতে দেখানো হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানিতে কোরিয়া 400 লোকদের বন্দী বানিয়ে রাখা হয় এবং তাদেরকে কিভাবে অত্যাচার করা হয়। মুভিতে আপনি দেখতে পাবেন সবাই এই আইল্যান্ড থেকে আবার কোরিয়া ফিরে যেতে পারে কিনা, আর কি কি সমস্যা এবং সংগ্রাম তাদের করতে হয়। মুভি স্টোরি আপনার মনকে ছুঁয়ে যাবে। কোরিয়ান অ্যাকশন মুভির কথা বলবো আর ডনলির কথা বলবো না, তা কি করে হয়। নাম্বার 10-এ আছে আনস্টপেবল। এটি 2018 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি। এই মুভিতে ডনলিকে গ্যাংস্টার হিসাবে দেখানো হয়, কিন্তু সে তখন অপশন নিয়ে শান্তিতে বাকিটা জীবন বাঁচতে সিদ্ধান্ত নেয়। কিন্তু একদিন তার ওয়াইফ কিডন্যাপ হয়ে যায়। এরপর সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে বেরিয়ে পড়ে তাদের মুখ ভেঙে দিতে, যারা তার ওয়াইফকে কিডন্যাপ করেছে। কিন্তু এদিকে ভিলেনও অনেক পাওয়ারফুল হয়, আর এদিকে আমাদের ডনলি তো অ্যাকশনের কিং। তাদের মুখোমুখিটা কেমন হয় তা জানতে আপনাকে মুভিটি দেখতে হবে। তো চললাম বস, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং এমন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।